বাজারে নতুন আসা একটি সোলার চার্জ কন্ট্রোলার সম্পর্কে আজকে আপনাদের পরিচয় করে দিব। এটি হচ্ছে এনটি ব্লুরে 30 এম্পিয়ার 24 ভোল্ট এবং 12 ভোল্ট পিডাব্লিউএম সোলার চার্জ কন্ট্রোলার। এটা আমার কাছ থেকে 1500 টাকা দাম নিয়েছে। এটার মধ্যে অনেক ধরনের ফ্যাসিলিটি আছে, সেটা আজকে আপনাদেরকে দেখাবো। চার্জ কন্ট্রোলারের ভিতরে থাকে একটা ইউজার ম্যানুয়াল বুক আর একটি ওয়ারেন্টি কার্ড, যেটা আপনারা কেনার সময় অবশ্যই দেখে কিনবেন। এবং চার্জ কন্ট্রোলারটি আমি এখানে লাগিয়ে নিয়েছি। এই চার্জ কন্ট্রোলারের সব থেকে বড় সুবিধা যেটা হচ্ছে ব্যাটারি চার্জ 14.4 ভোল্ট হয়ে গেলে অটোমেটিক চার্জ নেওয়া বন্ধ করে দেয়, এবং ব্যাটারি চার্জ যদি 10.7 এসে পড়ে তাহলে সোলারের সমস্ত সিস্টেম বন্ধ করে দেয়, যাতে ব্যাটারি নষ্ট না হয়ে যায়। তাছাড়া এই কন্ট্রোলারের মধ্যে ইনপুট, আউটপুট, ব্যাটারি ভোল্টেজ সবকিছুই একসঙ্গে শো করে। যেমন প্যানেল থেকে কত এম্পিয়ার ও ভোল্টেজ আসতেছে সেটা দেখা যায়, এবং ব্যাটারিতে কত ভোল্টেজ সেটাও দেখা যায়। আমি কতটুকু লোড ব্যবহার করছি সেটাও এখানে দেখা যায়। তাছাড়া এখানে দুইটা বাটন আছে, একটা অন অফ বাটন আর একটা মেনু বাটন। মেনু বাটনের কাজ হচ্ছে সোলার প্যানেল থেকে আসা ভোল্টেজ এম্পিয়ার চেঞ্জ করে দেখানো। এখানে যেমন দেখাচ্ছি আপনাদের, এইখানে এখন ভোল্টেজ দেখাচ্ছে, আরেকটা চাপ দিলে এই যে এম্পিয়ার দেখাচ্ছে। আমার ব্যাটারিটা যেহেতু ফুল চার্জ অবস্থায় রয়েছে, তো এখানে এম্পিয়ার কমে গেছে আর হালকা লোড আছে এখানে। অন অফ বাটনের কাজ যেটা, সেটা হচ্ছে এখন তো অন অবস্থায় কন্ট্রোলারটি রয়েছে, এখানে যদি প্রেস করি তাহলে অফ হয়ে গেছে। আমার সমস্ত লোড বন্ধ, শুধু প্যানেল থেকে আসা ইনপুটটা এখানে ইন্ডিকেটর মাধ্যমে শো করে। ওয়ার্ক লাইটটা অলরেডি বন্ধ হয়ে গেছে। আরেকটা চাপ যদি আমি এখানে দিই তাহলে যে অন হয়ে গেছে। তো এটাই হচ্ছে অন অফ বাটনের কাজ। বাজারে অনেক ধরনের পিডাব্লিউএম কন্ট্রোলার পাওয়া যায়, তার মধ্যে এটাই আমার ভালো লাগছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম।